আজকে আমি ভীষণ ইন্টারেস্টিং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, পাও পকোড়া। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো পাও পকোড়া। এটা তৈরি করতে গেলে প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে দুটো ডিম, একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেওয়া, যতটা কুচি কুচি করা যায় ঠিক ততটাই কুচি কুচি করে আপনারা কেটে নেবেন। আদা নিয়েছি, আদা একদম কুচি কুচি করে নিয়েছি 2 চা চামচ, চাইলে গ্রেটও করে নিতে পারেন। লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা, একদম কুচি কুচি করে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। স্বাদ মতো নুন লাগছে, এর সাথে লাগছে হচ্ছে বেসন। এখানে 4 টেবিল চামচ মতন বেসন লাগছে, যদি প্রয়োজনে আরও 1 টেবিল চামচ অ্যাড করা যেতে পারে। এখানে আমি পাউরুটি নিয়েছি 6টা। আচ্ছা, মাপটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু অল্প পরিমাণে দুধও লাগছে গোলানোর জন্য। এখানে 2টো ডিমের জন্যই কিন্তু 6 পিস পাউরুটি ব্যবহার করতে হবে। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু এটা হবে না, টেস্টের চেঞ্জ হবেই। প্রথমে একটা বড় পাত্রে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটোকে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজ যত ফাইন চপড হবে ততই কিন্তু এটা টেস্টি হবে এবং রান্নাটা করতেও সহজ হবে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এখানে 2 চা চামচ মতন আদা রয়েছে, আপনারা এখানে চাইলে গ্রেট করেও দিতে পারেন। এখানে কিন্তু আমি কোনো রকম রসুন দিইনি, তবে দিলেও খেতে ভালো লাগবে না খারাপ লাগবে সেটা আপনারা দিয়ে দেখতে পারেন। লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এগুলো আমি এখানে দিয়েছি। একে একে এগুলো সব দিয়ে দিতে হবে পাত্রের মধ্যে। তারপরে দিতে হবে হচ্ছে বেসন। এখানে আমি মাপ মতো 4 টেবিল চামচ বেসন দিয়েছি। আচ্ছা, এখানে ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব ঘনও না হয়ে যায়, খুব পাতলাও না হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে পাউরুটির মধ্যে কোনো পুর ব্যবহার করিনি, যেটা দোকানে কিনতে পাওয়া যায় যেরকম ব্রেড পকোড়া, সেটা আমি ব্যবহার করিনি। এখানে আমি অন্যরকম স্টাইলে একটা পকোড়া বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। খুব অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু একটা স্মুথভাবে গুলে নিতে হবে, খুব সুন্দরভাবে এটা গুলে নিতে হবে। এটা যত ভালো গুলবেন ততই কিন্তু এটা খেতে আরও টেস্টি হবে। দেখুন আমি চামচের সাহায্যে দেখাচ্ছি, খুব পাতলাও না খুব ঘনও না। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, সেখানে হচ্ছে এখানে কিন্তু কুচানো পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাই দুধের পরিমাণটা যখন দেবেন তখন কিন্তু একটু বুঝে শুনে দেবেন, কারণ 10 মিনিট যখন ওটা রেস্টে থাকবে তখন কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাউরুটির টুকরোগুলো এরকম তেরছাভাবে কেটে নিতে হবে। এখানে 6 পিস পাউরুটিকে এরকম তেরছাভাবে কেটে টোটাল 12টা পিস বার করা হয়েছে। এটা কিন্তু টিফিনের জন্য ভীষণ আইডিয়াল এবং খুব সহজে হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিন, ইভিনিং স্ন্যাক্স ভীষণ ভালো লাগে, ছোটদেরও যেমন ভালো লাগে বড়দেরও সেরকম ভালো লাগে। এবার আমি কড়াই গরম করে নিচ্ছি গ্যাসে, আর প্রয়োজন মতো আমি এখানে তেল দিচ্ছি। একবারে পুরোটা তেল দিইনি, আমি এখানে খুব একটা ডুবো তেলে ভাজিনি। প্রথমে 4-5 টেবিল চামচ মতন তেল দিয়ে, সাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিবেন। তারপরে পাউরুটির টুকরোগুলো ওই বেসনের গোলায় ডুবিয়ে আস্তে আস্তে এইভাবে ভেজে দিতে হবে। আচ্ছা, যেহেতু এখানে একটু জলীয় ভাব আছে তাই পেঁয়াজগুলো তো খুব একটা লাগছে না, তাই উপর থেকে একটু পেঁয়াজ লঙ্কা এইগুলো একটু উপর থেকে বসিয়ে দিতে হবে। এতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এইভাবে কিন্তু আস্তে আস্তে পাউরুটির সমস্ত টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর মুচমুচে এবং খেতেও দারুণ টেস্টি হয়। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে এটা কেমন লাগলো। এটা একটু ডিফারেন্ট টাইপের রেসিপি, আমার ভীষণ ভালো লাগে, ছোট বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। এইভাবে কিন্তু দুটো পিঠই ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু ব্যাচ ওয়াইজ আমি এগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাও পকোড়া। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন। আমার চ্যানেলের আরও অনেক ভিডিও আছে, কাইন্ডলি ওগুলোও একটু দেখুন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি বন্ধুরা।